আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। প্রথমে চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। শেষ মুহূর্তে খেলা দেখালো তারিক রহমান। তারেকের উপর মহা খুশি ইরান। বাংলাদেশি জাহাজের জন্য হরমুজের দরজা সব সময়ের জন্য খুলে দিচ্ছে তেহরান। আইভিকে নতুন মামলায় গ্রেফতার হয়রানি না করার নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যখন চারদিকে সবাই গলা ফাটিয়ে একেবারে ভিত্তিহীন গুজব ছড়াচ্ছিল, তখন ঠিক মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ পেল দারুণ একটা সুখবর। যারা ভাবছিল তেহরানের রাগে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মুখে পড়বে, তারা এখন অনেকটাই চুপচাপ। ইরান এখন বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। একদিকে যুক্তরাষ্ট্রের বড় বড় কর্তার ঘুম হারাম, তখনই হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজের জন্য পাহারার দরজা খুলে দিয়েছে ইরান। অন্য দেশের হয়ে দালালি করার গুজব এখন পুরোটাই বাতাসে উড়ে গেছে। আর তার উপর তারিক সরকারের দৃঢ় অবস্থান সবাইকে বুঝিয়ে দিয়েছে ওরা কারো কাছে মাথা নত করে না। পর্দার আড়ালে জ্বলা এক অসাধারণ কৌশলে পুরো পরিস্থিতি বদলে গেল। এখন তেহরান বাংলাদেশকে আপন ভাইয়ের মতো দেখতে শুরু করেছে। কিভাবে পুরো খেলা উল্টে গেল, এটাই এখন সবাই জানতে চায়। জাম প্রশাসন হাঁ করে তাকিয়ে আছে আর ভাবছে তারিক সাহেব কিভাবে পুরো বিশ্বের মনোযোগ কেড়ে নিয়েছেন। যারা ভেবেছিল বাংলাদেশ মহাবিপদে পড়বে, তারা এখন ঘরে বসে হাত গুটিয়ে বসে আছে। প্রধানমন্ত্রীর এক চমৎকার সিদ্ধান্তে অনেক জটিলতা গলে পানির মতো সহজ হয়ে গেছে। লোহিত সাগরের ছাড়াও হরমুজ প্রণালী নিয়েও পুরো বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছিল। ইরান আর ইসরায়েলের পাল্টাপাল্টি হুমকি, এই পথে জাহাজ ঢুকিয়ে যাবার ভয় ছিল সবার মাঝে। এই পরিস্থিতির মাঝেই বাংলাদেশের জন্য এলো সোনায় সোহাগা খবর। যেখানে ইরান অন্য দেশের জাহাজ আটকে দিচ্ছিল, সেখানে বাংলাদেশের জন্য দিয়েছে বিশেষ সুবিধা। তবে এর জন্য নিতে হয়েছে এক টুকরো শর্ত। জাহাজের অবস্থান আর গতিপথ আগেই জানাতে হবে তেহরানকে। এতে লাভটা বিরাট। দীর্ঘ পথের খরচ বাঁচবে, জ্বালানি আর এলএনজি সহজে আর কম দামে আসবে। নিত্যপণ্য বাজারে পৌঁছাতে সময় কম লাগবে। বাজারে সাধারণ মানুষের আতঙ্ক কেটে যাবে। এখন বাংলাদেশি জাহাজ নিরাপদে বিনা ঝামেলায় পথে যেতে পারছে। তাই সবার মনে ঘুরছে একটাই প্রশ্ন, ইরান হঠাৎ বাংলাদেশের এত বড় বন্ধু হয়ে গেল কিভাবে? পেছনের কাহিনীটা সত্যিই চমকপ্রদ। একদিকে পুরো দুনিয়া যখন ভয়ে অস্থির, তখন দীর্ঘদিনের সম্পর্কের জন্য তেহরান নিজেদের হিসেবটা ভুলেও বাংলাদেশের পাশে দাঁড়াল। এর নেপথ্যে মূল হাতিয়ার ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া সাহসী পদক্ষেপ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানের জরুরি চিকিৎসা সহায়তা। এমন মানবিক সহায়তা দেখে ইরান সত্যিই মুগ্ধ। এই সাহায্য তেহরান এতটাই কৃতজ্ঞ করল যে একনামেই বাংলাদেশের গৌরব গাইছে ওরা। অন্যদিকে তারেক রহমানের এই বিচক্ষণতা দেখে পেন্টাগনের দৌড় থেমে গেছে। গুজব ছড়ানোর যারা চেষ্টা করছিল, তাদের পুরোটাই মুখ থুবড়ে ফেলেছে এই ঘটনা। এখন পুরা মধ্যপ্রাচ্যের রাজনীতিতেই বাংলাদেশ ইরান সম্পর্ক এক নতুন মাত্রা নিয়েছে। ইরান আরও একবার বলেছে বাংলাদেশ ওদের সত্যিকারের বন্ধু, আর এই বন্ধুত্বের মর্যাদা সবসময় রাখবে। আরও বড় ব্যাপার হল, শুধু জাহাজের পথ ছাড় নয়, আজারবাইজান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে ফিরিয়ে আনতে ইরান যেভাবে সাহায্য করল, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় দুই দেশ সত্যিই বিপদের দিনে একে অপরের পাশে দাঁড়ায়। আমেরিকার তাদের দোসরদের লাগাতার আগ্রাসনের মধ্যেই যারা নিরপরাধ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন, ইরান তাদের জন্য গভীর শোক জানিয়েছে। শুধু দুঃখ নয়, ইরান স্পষ্টভাবে বলেছে সব আহত ভাইবোনেরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, তাদের জন্য আন্তরিক শুভকামনার ঠিকানা পেয়েছে। এত কষ্টের সময় যখন ফিকে ফেলে বিভ্রান্তি ছড়াতে কেউ কেউ কুৎসা রটাতে চেয়েছিল, তখনই ঘটনা তাদের মুখ চেপে ধরেছে, যেন মুখে ছ্যাঁকা লাগিয়ে দিয়েছে গুজবের কারিগরদের। উল্টাপাল্টা পরিস্থিতি দেখে আমেরিকার হোয়াইট হাউস কনফিউশনের চূড়ায়। তারা ভেবেছিল এবার ইরান আর বাংলাদেশ মারামারিতে জড়াবে, সম্পর্ক চিড়ে যাবে। কিন্তু হয়েছে উল্টো। দুই দেশ আরও কাছাকাছি এসেছে, একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে। বিশ্ব দেখছে হাসি মুখে হাতে হাত রেখে চলছে বাংলাদেশের নতুন আত্মবিশ্বাস। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার ২৬ এপ্রিল হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন। আইভি আগে থেকেই আদালত থেকে জামিন পেয়েছিলেন, কিন্তু জামিন পাওয়ার পর তাকে আবারও নতুন দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এভাবে বারবার নতুন মামলায় তাকে জড়ানো কেন অবৈধ হবে না, আদালত তা জানতে চেয়েছেন। আদালতে আইভির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং মোতাহর হোসেন সাজু। শুনানি শেষে আইনজীবীরা জানান, আইভি আগে থেকেই হাইকোর্ট থেকে জামিনে ছিলেন, কিন্তু এর মধ্যেই তাকে নতুন দুটি মামলায় শোন অ্যারেস্ট অর্থাৎ গ্রেপ্তার দেখানো হয়। এই শোন অ্যারেস্ট করার বৈধতাকে চ্যালেঞ্জ করেই আদালতে রিট করা হয়েছিল। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আইভিকে আসামি করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩২ জনের বিরুদ্ধে করা ওই হত্যা মামলায় আইভি ছিলেন ১২ নম্বর আসামি। এরপর থেকে তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে। আদালতের আজকের এই আদেশের ফলে তাকে নিয়ে বারবার নতুন মামলার আতঙ্ক আপাতত কাটল বলে মনে করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী ডাক্তার মাহমুদা আলম মিতুর কোনো জমি, বাড়ি বা গাড়ি নেই। চিকিৎসা পেশা থেকে তার বার্ষিক আয় ৩ লাখ টাকা, যা মাসিক হিসাবে দাঁড়ায় ২৫,০০০ টাকা। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা থেকে এই তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা হয়েছে, মিতুর নামে কোনো জমি, বাড়ি বা গাড়ি নেই। তার প্রধান সম্পদ হিসেবে রয়েছে নগদ ২৮,৪০,০০০ টাকা এবং ৩০ ভরি স্বর্ণ। পেশাগত আয়ের তথ্য অনুযায়ী তিনি চিকিৎসা পেশা থেকে বছরে ৩ লাখ টাকা আয় করেন। হলফনামায় আরও উল্লেখ করা হয়, তার স্বামীও একজন চিকিৎসক। তাদের দুজনের কারোরই কোনো স্থাবর সম্পদ নেই, অর্থাৎ তারা মূলত পেশাগত আয় ও নগদ অর্থের ওপর নির্ভরশীল। উল্লেখ্য, ঝালকাঠি ১ আসন থেকে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও রাজনৈতিক সমঝোতার কারণে আসনটি ছাড় দিয়েছিলেন তিনি। Audio Jungle.